বারাণসীর এই মুহূর্তে যা কারেন্ট সিচুয়েশন, এখানে জনবিস্ফোরণ ঘটেছে বলতে পারো তোমরা। হ্যালো এভরিওয়ান, পাটানগর থেকে তোমাদের বন্ধু শিবশঙ্কর, মানে ট্রাভেল উইথ শিবশঙ্কর। এই মুহূর্তে আমি চলে এসেছি বারাণসীতে। এবারে আমার প্ল্যান হচ্ছে শুধু বারাণসী না, বারাণসী, অযোধ্যা এবং প্রয়াগরাজ। প্রয়াগরাজে আমি যাচ্ছি 2 তারিখ এবং 3 তারিখ আছে মহাপুণ্য স্নান, আর আজকে হচ্ছে 30শে জানুয়ারি, মানে কালকে ছিল মৌনী অমাবস্যা। তো এই মুহূর্তে আমি তোমাদের সামনে তুলে ধরবো একদম বারাণসী, অযোধ্যা বা প্রয়াগরাজের একদম লাইভ আপডেট, যেখানে আমি যাবো বা যা যা করবো। আসার সময় এক্সট্রিম লেভেলের ভিড় এন্টায়ার বারাণসীতে, সেই আপডেটই আমার কাছে ছিল। তো সেই কারণে আমি এবারে বারাণসীতে এসেছি, ডাইরেক্ট এসে নেমেছি নমোঘাটে। আমি যেরকমটা বারবার করি, আমি প্রত্যেকবার এসে দীনদয়ালে নামি, দীনদয়াল থেকে নামার পর আমি চলে এসেছি নমোঘাটে এবং ওখান থেকে নৌকো করে চলে এসেছি। তো নমোঘাট পেরিয়ে এই মুহূর্তে চলে এসেছি আমি সাক্কা ঘাটে, আর এখান থেকে একটুখানি মণিকর্ণিকা ঘাট। তোমরা এই রাস্তাটা দেখতে পাচ্ছ, যখন আমি দেব দীপাবলি কভার করেছিলাম, এই পুরো রুটটা আমি এবং প্রীতম দা, মানে নতুন টেস্ট, আমরা একসঙ্গে পুরো কভার করেছিলাম। তো এবারে বারাণসীতে সেম জিনিসই দেখাবো, কিন্তু ডিফারেন্ট সিজনে। কারণটা হচ্ছে এটা শুধু কুম্ভ মেলা নয়, এটা মহাকুম্ভ, 144 বছরে একবার হয়। সেই কারণে এন্টায়ার বারাণসী, অযোধ্যা এবং প্রয়াগরাজ মানে জনবিস্ফোরণ ঘটেছে বলতে পারো। কারণ দেখতে পাচ্ছ তোমরা পিছনে অলরেডি কতটা ভিড় আছে, এবং সন্ধ্যেবেলা আমি প্রত্যেকটা ঘাটে নিয়ে এসে তোমাদের দেখাবো, শুধু সন্ধ্যেবেলা না, রাত্রিবেলা নিয়ে এসেও দেখাবো যে এখানের কি পরিস্থিতি, এবং সেই সব লাইভ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখতে দেখতে চলে এসেছি পাঞ্চগঙ্গা ঘাটের একদম কাছে, আর ওখানে তোমরা মানুষের ভিড় দেখতে পাচ্ছ। আরও ক্লোজ যখন যাবে বোটটা, ওখানে নিয়ে গিয়ে তোমাদের দেখাবো ওখানে সিচুয়েশনটা কি। প্রত্যেকটা জায়গায় তোমাদের বিকালে নিয়ে গিয়ে ঘুরিয়ে দেখাবো, জানি না কতটা সম্ভব হবে ঘুরিয়ে দেখানো এই পরিস্থিতিতে। আমি একটু জুম ইন করে তোমাদের দেখাবো যে ঘাটে এই মুহূর্তে কত লোকের ভিড়। এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ এখন দুপুর 2টো বাজে, এই মুহূর্তে ঘাটে এত মানুষের ভিড়। এবারে আমাদের টোটাল গ্রুপ মেম্বার হলো 30 জন। এটা ফ্যামিলি ট্রিপ বলতে পারো, যেখানে আমার ফ্যামিলি আছে এবং স্বর্ণময়ী ফ্যামিলি আছে এবং আরও আদার্স আমার নোন পার্সনদের ফ্যামিলি মেম্বার্সরা আছে। তো এটা একটা ফ্যামিলি ট্রিপ। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে যে বারাণসীর এই মুহূর্তে যা কারেন্ট সিচুয়েশন, এখানে জনবিস্ফোরণ ঘটেছে বলতে পারো তোমরা। আর এই মুহূর্তে আমি চলে এসেছি নমোঘাট ক্রস করে পঞ্চগঙ্গা ঘাটে। এই জায়গাটা তোমাদের খুব পরিচিত, কারণ পঞ্চগঙ্গা ঘাটে যখন আমি দেব দীপাবলি কভার করেছিলাম, এই জায়গাটা পুরো হেঁটে কভার করেছিলাম, এবং ওই যে পার্টিকুলার ওই লোকেশনটা তোমরা দেখতে পাচ্ছ, ওখানেই আমি প্রচুর লোকের সঙ্গে দ্বীপ জ্বালিয়েছিলাম, যেটা এখনো ওখানে রাখা আছে। ওই যে ওই জায়গাটা, পার্টিকুলার ওই জায়গাটা, যারা যারা দেখেছিলে, আমি এবং প্রীতম দা পুরোটা কভার করেছিলাম। এবং এই যে বাসগুলো দেখছো তোমরা, এই যে বাসগুলো দেখছো, এই বাসগুলোর পিছনে যে রিচুয়ালসটা আছে, কার্তিক পূর্ণিমার সময় যে বাসগুলোর এগেনস্টে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে যে প্রদীপ জ্বালানো হয়, সেটার প্রতীক কিন্তু এখনো রয়ে গেছে। কারণ দেব দীপাবলি গেছে সেই নভেম্বর মাসে, তোমরা দেখতে পাবে এখনো অবধি কিন্তু ওগুলো রয়ে গেছে। তো বিকালে প্রত্যেকটা সেম লোকেশন আমি কভার করতে আসবো, দেখবো সেই মুহূর্তে ওখানে কিরকম সিচুয়েশন। কারণ এত লোক এখানে জেনারেলি থাকে না, কারণ আগের বছর থেকে এই বছর অবধি আমি 6 বার এসেছি বারাণসীতে, আমি কিন্তু এত লোক দেখিনি। ওই দূরে তোমরা দেখতে পাচ্ছ আলিমগড় মসজিদ, অ্যান্ড এইটা সিচুয়েশন এই মুহূর্তে বারাণসী। দেখতে পাচ্ছ তোমরা, লোক কিন্তু এখানে একদম গিজগিজ করছে, গিজগিজ করছে, মানে একদম মানে জনবিস্ফোরণ বলতে পারো। প্রচুর 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 ভিড় এই মুহূর্তে বারাণসীতে। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই খুব 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 ভালো আছো। তো ট্রাভেল উইথ শিবশঙ্করের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি আলোচনা করব মহাকুম্ভ মেলা নিয়ে। যারা অলরেডি মহাকুম্ভ মেলায় চলে গেছো তারা তো জানো সেখানের পরিস্থিতি কী, সেখানে পৌঁছবে কী করে, খাওয়া দাওয়া থাকা সব কিছুই তোমরা খুব ভালোভাবে জানো। বাট যারা এখনও যাওনি তাদের জন্য এই ভিডিওটা কিন্তু ইনফরমেটিভ হতে পারে, তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি খুব কাজে লাগবে তোমাদের। কারণ আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে 2-3 সপ্তাহ আগে পোস্ট করেছিলাম যে আমি মহাকুম্ভ মেলায় যাব, কীভাবে যাব, কোথায় থাকবো, কী করব। শুধু কুম্ভ মেলা না, বারাণসীও যাব। তো আমি রিসেন্টলি ফিরলাম সেখান থেকে, তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ওখানকার পরিস্থিতি। আমি গেছিলাম আমার ফ্যামিলিকে নিয়ে, সেক্ষেত্রে প্রপার ওয়েতে ভিডিও করতে পারিনি, যতটুকুনি করেছি তার উপর ভিত্তি করে এই ভিডিওটা বানাচ্ছি। জাস্ট বিকজ ফ্যামিলি মেম্বার অনেক ছিল একসঙ্গে, তাদের রেসপন্সিবিলিটি নিয়ে এবং ভিডিও বানানো ওই রকম পরিস্থিতিতে একটু ডিফিকাল্ট ছিল, সেই কারণে আমি করে উঠতে পারিনি। একদম অনেস্টলি শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো বারাণসীর পরিস্থিতি বা প্রয়াগরাজের পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে খুবই খারাপ। তো পুরো ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো।
তো যেমনটা আমি বলছিলাম, এখনও অবধি কিন্তু দুখানা মহাস্নান বাকি আছে। আজ হলো 11ই ফেব্রুয়ারি, এক হচ্ছে গিয়ে 12ই ফেব্রুয়ারি, যেদিন আছে তোমার মাঘ পূর্ণিমা, সেদিন একটা মহাস্নান আছে, এবং আরেকটা হচ্ছে কি একদম শেষ, সেটা হলো 26শে ফেব্রুয়ারি, মহাশিবরাত্রির দিন। তো এই দুটো দিন বাদ দিয়ে আমি এই দুটো দিনে যাওয়ার জন্য কাউকে রেকমেন্ড করবো না, কারণ আগামীকাল মানে 12 তারিখ প্রচণ্ড ভিড় হতে চলেছে, প্রচণ্ড ভিড় হতে চলেছে। এবং 26শে ফেব্রুয়ারি যেহেতু সেটা লাস্ট মহাস্নান, এবং বোনাস হিসেবে সেদিন তোমরা শিবরাত্রিটাকেও পাচ্ছ, তো সেক্ষেত্রে কিন্তু চরম একটা ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে মহাকুম্ভ মেলাতে। তো আমি যদি যাওয়া নিয়ে কথা বলি, যারা এখনও যাওনি, সেক্ষেত্রে আমি যদি ট্রেন নিয়ে ফার্স্টে কথা বলি, তোমরা এখান থেকে মুম্বাই মেল ধরতে পারো, কারণ আমি বারাণসী গেলাম ফার্স্টে মুম্বাই মেল ধরে, তুলনামূলক ফাঁকা যাচ্ছে ট্রেনটা। বাকি ট্রেনগুলো যেরকম অবস্থা, সেটা নেতাজি এক্সপ্রেস হোক, আজমের সুপারফাস্ট হোক, সেগুলোর যা অবস্থা যা দেখলাম আমি, তার থেকে মুম্বাই মেল কিন্তু অনেক বেটার অবস্থাতে আছে। তো তোমরা যারা এখান দিয়ে মনে করছো যাবে, তারা মুম্বাই মেলে তৎকাল টিকিট বার করে মুম্বাই মেলে কিন্তু যেতে পারো। এবারে তোমরা পৌঁছে গেলে ধরো প্রয়াগরাজ পৌঁছানোর পর যেটা সবথেকে চাপের বিষয়, সেটা হচ্ছে থাকা, এবং দ্বিতীয় হচ্ছে খাওয়া। দেখো, খাওয়া তোমরা যে কোনো ভান্ডারাতে পেয়ে যাবে, যে কোনো আখাড়াতে পেয়ে যাবে, বাট সেটা হচ্ছে থাকা, যেরকমটা সবাই রেকমেন্ড করেছিল এবং প্রচুর মানুষ এই জিনিসটা অ্যাপ্লাই করছে, যে ফার্স্টে বারাণসী পৌঁছচ্ছে এবং বারাণসী থেকে প্রয়াগরাজ যাচ্ছে। বারাণসী থেকে প্রয়াগরাজের ডিস্টেন্স অ্যাপ্রক্স 103 কিলোমিটার মতো। তো সকালে বেরোলে, গিয়ে স্নান করলে, বিকেলবেলার মধ্যে ব্যাক করলে। ঠিক এই প্ল্যানটা আমি আমার ইউটিউব চ্যানেলে ফার্স্টে বলেছিলাম, এবং এই প্ল্যানটা প্রচুর মানে লাখ লাখ মানুষ করছে। কেন করছে এটা? কারণ প্রয়াগরাজের মধ্যে কোনো গাড়ি ঢুকতে দিচ্ছে না, যেটা তোমরা সবাই জানো। প্রয়াগরাজের মধ্যে সেরকম থাকার ব্যবস্থা নেই এই মুহূর্তে, এবং যেগুলো আছে সেগুলোর রেট প্রায় 10,000, 12,000, 15,000, যে যেরকম পাচ্ছে চাইছে। এটা একটা কারণ। ট্রান্সপোর্টেশন খুবই খারাপ অবস্থা, ট্রেনে যারা ফিরতে চাইছে প্রচণ্ড খারাপ অবস্থা। তো সেদিক থেকে দাঁড়িয়ে সবাই বারাণসীটাকেই চুজ করে নিয়েছে। তো আমি যখন ছিলাম বারাণসীতে, বারাণসীর লোকাল লোকেরা বলছে এরকম ভিড় তারা কোনোদিনও দেখেনি। কারণ তোমরা জানো যে বারাণসী আমার সেকেন্ড হোম হয়ে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে। বারাণসীর লোকেরা বলছে যে এখনও অবধি তারা এরকম ভিড় এন্টায়ার বারাণসীতে কোনো দিনও দেখেনি। তা বুঝতে পারছো ওখানে পরিস্থিতিটা এই মুহূর্তে কি। কাশী বিশ্বনাথ মন্দিরের লাইনে মানুষ দাঁড়িয়েছে প্রায় 8 ঘন্টা 9 ঘন্টা ধরে, পাগলের মতো মানুষজন দাঁড়িয়েছে। অযোধ্যা রাম মন্দির সেম সিচুয়েশন। তো তোমরা যারা প্ল্যান বানাবে ভাবছো, একটা প্রপার প্ল্যানে তারপর এগো। আগে একটা প্রপার আইটিনারি সেট করো, কোন দিন কোথায় কিভাবে থাকবে, তারপরে। তো আমি তোমাদের জন্য যেটা সাজেস্ট করতে পারি, কালকে যে মহাস্নানটা আছে 12 তারিখ, সেটা স্কিপ করে এই 12 থেকে 26-এর মাঝখানে, মানে 16, 17, 18, 19, এই দিনটা তোমরা ইউটিলাইজ করতে পারো মহাকুম্ভতে স্নান করার জন্য। তুলনামূলক ফাঁকা থাকবে, কারণ যে আপডেটটা আছে মহাকুম্ভ মেলা থেকে 12 তারিখ মহাস্নানের পর প্রচুর আখাড়া কিন্তু আস্তে আস্তে চলে যাবে। যেসব সাধু সন্ন্যাসীদের দেখা যায় না সারা বছর, 12 বছর 14 বছর ধরে যাদের দেখা যায় না, তারা কিন্তু আস্তে আস্তে চলে যাবে, নাগা সাধুরা চলে যাবে। তো তুলনামূলক 12 তারিখের পর থেকে কিন্তু কুম্ভমেলা অনেকটাই ফাঁকা হয়ে যাবে, এবং খোলার কাজও প্রায় শুরু হয়ে যাবে বলতে পারো তোমরা। তো এই হচ্ছে বিষয়। এবার আসি যেটা বলছিলাম আমি ট্রেনের আপডেটে। ট্রেনের কন্ডিশন কিন্তু প্রচণ্ড খারাপ। এসি 3টা তো ছেড়ে দাও, ফার্স্ট ক্লাসও মানছে না। ফার্স্ট ক্লাসের যে কূপ আছে, সেই কূপের বাইরেও মানুষজন বসে আছে। এতগুলো কুম্ভ স্পেশাল ট্রেন চালানোর পরও, প্রায় 3,500-এর উপরেও স্পেশাল ট্রেন চালিয়েছে ইন্ডিয়ান রেলওয়ে, তারপরেও কিন্তু পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। তো তোমরা যারা মনে করছো যে তোমাদের রিজার্ভেশন আছে, আমি স্লিপার ক্লাস নিয়ে কথাই বলছি না, ওটা আমি পরে বলছি। তোমরা যারা মনে করছো তোমাদের 3 টায়ার 2 টায়ার ফার্স্ট ক্লাসেও আছে, তারপরেও কিন্তু সমস্যা হতে পারে। কারণ আমি কালকে রাত্রিবেলা যেটা আপডেট পেলাম, মানে 10 তারিখ রাত্রিবেলা যেটা আপডেট পেলাম, নেতাজি এক্সপ্রেস গয়াতে নেতাজি এক্সপ্রেসকে দাঁড় করিয়ে দিয়েছে। কারণ ট্রেনের ভেতর থেকে কেউ দরজা খুলছে না, গয়াতে লোক পুরো ট্রেনের ইঞ্জিনের সামনে গিয়ে বিক্ষোভ করছে যে ট্রেন নড়তে দেবে না, ড্রাইভারকে সিট থেকে বার করে আনছে, এরকম পরিস্থিতি। তারপরে তোমরা বুঝতেই পারছো যে কীরকম প্যাথেটিক সিচুয়েশন এই মুহূর্তে ওই রুটের। আমি ফিরেছিলাম বারমের সুপারফাস্ট এক্সপ্রেস। দীনদয়াল থেকে আমি উঠি, ম্যাক্সিমাম সময় তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো, দীনদয়াল থেকে হাওড়ার মাঝখানে মাত্র 5খানা স্টেশনে দাঁড়ায় ট্রেনটা। তারপরও ট্রেনটাই ছিল নেক্সট লেভেলের ভিড়। আমার ছিল আবার স্লিপার ক্লাস, নেক্সট লেভেলের ভিড় ছিল। তো সব মিলিয়ে মিশিয়ে বুঝতে পারছো যে যত দিন গড়িয়েছে, যত জল গড়িয়েছে, তত কিন্তু পরিস্থিতি আরও টাফ জায়গায় চলে গেছে। তো তোমরা যারা যাবে মনে করছো, এতগুলো কথা বলার এইটাই কারণ যে তোমরা যারা যাবে মনে করছো তারা শুধু কুম্ভ মেলাতেই যাও, বারাণসীতে স্টে করার কথা ভেবো না। কারণটা হচ্ছে গিয়ে বারাণসী প্রচণ্ড এক্সপেন্সিভ হয়ে গেছে। ইভেন তোমরা বললে বিশ্বাস করবে কিনা আমি জানি না, এটা আপডেট ছিল যে 5 তারিখ
2 তারিখ থেকে 5 তারিখ অবধি গঙ্গা আরতি বন্ধ ছিল, মানুষকে সামলাতে পারছে না, ঘাটে এত লাখ লাখ মানুষের ভিড় ঘাটে। আমরা যেদিন নৌকা চড়লাম সেদিন নৌকা উল্টে গেছিলো, প্রায় 40 জন মতো ডুবেছে, কেউ মারা যায়নি, 40 জন মতো ডুবে গেছিলো। সেই কারণে প্রত্যেকটা ঘাটের লাইট অফ করে রাখা হয়েছিল, ঘাটের মানে কোনো নৌকা দাঁড়াতে দিচ্ছিল না। পুলিশ এসে বলছিল যে যারা নৌকা নিয়ে আসে তাদের লাইসেন্সটা কী আছে সেগুলো ক্যান্সেল করে দেবে। তো মানে ক্রাউড সামলানো যাচ্ছে না বারাণসীতেও, অযোধ্যাতেও মানে ক্রাউড একদমই সামলানো যাচ্ছে না। আর প্রয়াগরাজের কথা তো আমি বললামই না। তো তোমরা যারা প্ল্যান করবে ভাবছো, প্রপার ওয়েতে একটা প্ল্যান করো। যারা গাড়ি নিয়ে যাবে ভাবছো, সেটাও একটু ভালোভাবে খোঁজখবর নিয়ে তারপরে যাও, কিন্তু এটাই হচ্ছে বলার বিষয়। আর যারা মনে করছো ট্রেনে যাবে, তো ট্রেনটাও কিন্তু খুব বুঝে শুনে চুজ করতে পারো, কারণ আমি একটা ট্রেন বলে দেবো, হতেই পারে সেই ট্রেনে সেদিন ভিড় হয়ে গেল, কেউ কিছু বলতে পারে না। প্রয়াগরাজ চকি, প্রয়াগরাজ রামবাগ, 3টে স্টেশনের প্রতি যখনই ট্রেন আসবে, তোমাদের এটা ভেবেই নিতে হবে যে ওই ট্রেনে কিছু একটা হতে পারে, এত এক্সট্রিম ভিড়। 3 টায়ারে কাঁচ ভেঙে ঢুকে গেছে লোকে, আর কিছু বলবে তোমরা? তো এই হচ্ছে টোটাল আপডেট। বেশি লেন্দি করবো না ভিডিওটাকে, যতটুকুনি আমার মনে হলো যে এই ভিডিওর মাধ্যমে বলা উচিত সেইটুকুনি বললাম তোমাদের সঙ্গে। মহাকুম্ভ মেলা আমি তোমাদের দিতে পারলাম না, সেটা আমার ফল্ট, কারণ যেরকমটা আমি তোমাদের বললাম ভিডিওতে। তো এই ছিল টোটাল ফাইনাল আপডেট। যাও ঘুরে এসো, ভালো লাগবে। 144 বছরে একবার, বুঝতেই পারছো তো মানুষের ক্রেজটা কোন জায়গায় পৌঁছে গেছে। তো যেরকমটা আমি বললাম যে 15, 16, 17, 18, 19 এই 5-6টা ডেট চুজ করো, তাহলে অ্যাটলিস্ট ফাঁকা পাবে একটু, মানে এখন যা ভিড় আছে তার থেকে একটু ফাঁকা পাবে। এই হচ্ছে বিষয়। চলো টাটা, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা।